দেখো দেখি কাণ্ডখানা, ঘুমিয়ে বেলা দুপুর করে ফেলেছি। কখন রান্না চড়াবো আর কখন যে তাত নিয়ে বসবো কে জানে। ওদিকে 3টে হতচ্ছাড়ি বোধহয় পাড়া বেড়াতে বের হয়েছে। সকালবেলা যে আমাকে একটু সাহায্য করবে তা না, আছে কেবল ঘোরাঘুরি নিয়ে। ওই সতীনের ছাগুলোকে নিয়ে আমার মরণ হয়েছে। দাঁড়া, আজ তোদের মজা দেখাচ্ছি। ইন্দুবালা, ননিবালা, নিতুবালা, কোথায় গেলি তোরা? আমাদের ডেকেছ মা? হ্যাঁ ডেকেছি। তা কোথায় ছিলি তোরা? বাড়িতে যে কত কাজ পড়ে আছে সে খেয়াল নেই? আমরা সব কাজ করে ফেলেছি মা। সকালে ঘরদোর ঝাড়ু দিয়ে রান্না চড়িয়েছি, তারপর কুয়ো থেকে জল তুলে সব কাপড় চোপড় ধুয়ে দিয়েছি। কেবল রান্না আর কাপড় চোপড় ধুলে হবে? তোর বাবা আজ কাপড় নিয়ে হাটে যাবে। দুপুরের আগেই কাপড় বুনে শেষ করতে হবে। সে কাজ করা হয়ে গেছে মা, আমরা 3 বোন সব কাপড় বুনে ফেলেছি। তাহলে আমাকে ডাকলি না কেন হতচ্ছাড়ি? নিজেরা কিভাবে কি করেছিস তা বিধাতাই জানে। তোমার ঘুম ভাঙলে যদি রেগে যাও তাই ডাকিনি মা। হ্যাঁ, আমি তো কথায় কথায় রেগে যাই। তোদের সাথে চুলোচুলি করি তো, এটাই তো বোঝাতে চেয়েছিস তাই না? না মা, আমরা এরকম কিছুই বোঝাইনি। তুমি আমাদের কত আদর যত্ন করে রাখো। সৎমা হয়েও মায়ের অভাব কখনো বুঝতে দাওনি, তাই না রে ছোট? হ্যাঁ রে দিদি, মা আমাদের অনেক আদর করে। হয়েছে হয়েছে, এখন আর তেল দিতে হবে না। যা, বোনা কাপড়গুলো ভাঁজ করে বেঁধে ফেল গিয়ে, তোর বাবা এলো বলে। তা গিন্নি, তোমাদের কাজ কত দূর? হাটের তো সময় হয়ে গেছে। আমাদের কাজ শেষ। তা কোথায় গিয়েছিলে সকালবেলা? রায়চৌধুরীর বাড়িতে গিয়েছিলাম। তা রান্না বান্না কি হয়েছে? খেয়ে আবার বেরুতে হবে। সেই সকালে উঠে তোমার জন্য রান্না চড়িয়েছি। তুমি এসো, আমি খাবার দিচ্ছি। হ্যাঁ গো, তুমি ফিরবে কবে? ফিরতে ফিরতে 2 দিন লাগবে গিন্নি। এত সব কাপড় একদিনে বিক্রি করা যাবে না। বলছিলাম কি, গয়া পিসি আসতে চেয়েছিল বাড়িতে। পিসিকে বলবো আসার জন্য? তোমার পিসি আসবে তাতে আমার অনুমতি নেওয়ার কি আছে? আসুক না। তুমি বাড়ির কর্তা, সব জিনিস তোমাকে বলে করাই ভালো। এই না হলো গিন্নির মতো কথা। তোমার মতো লক্ষ্মী বউ পেয়ে আমার ঘর ধন্য হয়েছে। তা মেয়েরা কোথায়? ওরা খাবে না? ওরা পরে খাবে, তুমি এখন খেয়ে নাও। ঘাটে আবার নৌকা দাঁড়িয়ে আছে। আমি চলে গেলে মেয়েগুলোকে তুমি দেখে শুনে রেখো। মা মরা মেয়ে আমার, মায়ের স্নেহের যেন অভাব না হয়। ও নিয়ে তুমি চিন্তা করো না গো, আমি থাকতে ওদের গায়ে ফুলের টোকাটিও লাগবে না। তোমার কথায় আমি নিশ্চিন্ত হলাম গিন্নি। বলো, হাট থেকে কি আনবো তোমার জন্য? বেনারসি শাড়ি আর গন্ধলতা তেল আনবে। পান সুপারি আর বাক্স ভরে ঝিনুকের চুন আনবে। ঠিক আছে গিন্নি, তাই নিয়ে আসবো। আমি যাই গিন্নি, তোমরা সাবধানে থেকো। ঠিক আছে, তুমি যাও। তুমি সাবধানে যেও বাবা, আর তাড়াতাড়ি ফিরে এসো। আসবো মা, খুব তাড়াতাড়ি ফিরে আসবো। আমার জন্য আলতা আর রেশমি চুড়ি এনো বাবা। আর আমার জন্য চন্দন কাঠের 1 জোড়া পুতুল। অপয়া মেয়ে কোথাকার, এমন ভাবে কাউকে ডাকতে আছে? কি দোষ করেছে ও মা? ও তো কেবল বাবাকে পুতুল আনার জন্য বলেছে। চুপ কর হতচ্ছাড়ি, ভেবেছিস কি তোর বাবার কথা মতো আমি তোদের আদর করে রাখবো? 3টেকেই বলছি, এই কদিন একদম সোজা হয়ে থাকবে, না হলে তোদের কপালে শনি আছে, এই আমি বলে দিলাম। ও মা, এমন করছো কেন আমার সাথে? কি এমন অপরাধ করেছি আমি? চুপ কর নিতু, এখন আর অশান্তি করিস না। অনেক বেলা হয়েছে, চলো মা, বাড়ি গিয়ে খাওয়া দাওয়া সেরে নেই। কিসের খাওয়া দাওয়া? আজ তোদের কোনো খাওয়া নেই। তোরা সব কটা জঙ্গলে যাবি, রান্নার জন্য কাঠ কুড়িয়ে আনবি। যদি বেশি কাঠ আনতে পারিস তবেই তোদের খাবার জুটবে। এ কি বলছো মা? খাবার না খেয়ে কাজ করব কিভাবে? বেশি কাঠ আনতে হলেও তো খেতে দেওয়া উচিত। আমাকে এসব উচিত অনুচিত শেখাতে আসবি না মেয়ে। যা বলছি তাই কর, না হলে আজ কেন কালও খাবার পাবি না। এখন কি করবি দিদি?
মা যে আমাদের খাবার দেবে না বলে গেল। এটা কি সৎ মা নাকি রাক্ষসী? বাবা যে কি দেখে বিয়ে করেছিল কে জানে। চুপ কর তোরা, পরে আবার শুনতে পাবে। চল এক কাজ করি, জঙ্গলে চলে যাই, সেখানে গাছের ফল খেয়ে খিদে মেটানো যাবে। তাই চলো দিদি, আমার খুব খিদে পেয়েছে। চল তবে, আমিও যাব। আজ গরমটা খুব পড়েছে, গ্লাসের পর গ্লাস শরবত খেয়েও শান্তি পাচ্ছি না। বিকেলে একটু বৃষ্টি হলে বাঁচি। রমা, ও রমা, বলি ঘরে আছিস? আছি পিসিমা, তাই এলে এতক্ষণে? আমি সেই কখন থেকে অপেক্ষা করছি। কি করব বল, রাস্তায় একটাও গাড়ি পেলাম না, অগত্যা হেঁটে আসতে হলো। সে কি গো, এই বুড়ো বয়সে এতটা পথ হেঁটে আসতে হলো? এখানে এসে বসো, নাও শরবত খাও। মেয়েগুলো বাড়িতে নেই যে ওদের দিয়ে তোমার পাটা একটু টেপাবো। তা গেছে কোথায় ওরা? জঙ্গলে পিসি, মেয়েগুলো হয়েছে এক একটা বিচ্ছু, সারাটা দিন আমাকে জ্বালিয়ে খাচ্ছে। কবে যে ওদের বাড়ি থেকে বিদেয় করব। ওরে সেজন্যই তো আমি এসেছি, তোর মেয়েদের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। আমার মেয়ে না ছাই, ওরা আমার সতীনের মেয়ে। তা বরের বাড়ি কোথায়? কি কি লাগবে বিয়েতে? আমি কিন্তু বাপু পণ টন দিতে পারবো না। পণ লাগবে না লা, কেবল মেয়ে দিলেই হবে। ছেলের বাড়ি পলাশপুর, বাবা মা নেই, এক ভাই আছে কেবল। তা ভালো, কিন্তু 3টে মেয়েকে আলাদাভাবে বিয়ে দিলে তো অনেক খরচ। ওই ছেলে কি 3 মেয়েকে একসাথে বিয়ে করবে? তাও করবে, কিন্তু একটা কথা আছে। কি কথা পিসি? ছেলে যেহেতু আমার ওপর থেকে 3টে বোঝা নামাবে, আমি যে কোনো কথা মানতে রাজি আছি। ছেলেটা বোবা কানা, কথাও বলে না, চোখেও দেখে না। সে কি, তাহলে সংসার চলবে কি করে? এখন ভাইয়ের সংসারে খাচ্ছে, বিয়ের পর তোর মেয়েদের কাজ করে সংসার চালাতে হবে। বাড়ির কাজ তো সব শিখছে ওরা, তাই কোনো সমস্যা হবে না। তাছাড়া তোর এত মাথা ব্যথা কেন? ওরা একভাবে বাঁচতে পারলেই হলো। তা ঠিক বলেছ পিসি, সতীনের ছাগগুলোকে বিদায় করতে পারলেই আমি বাঁচি। কিন্তু ওরা কি বিয়েতে রাজি হবে? সে তুই আমার ওপর ছেড়ে দে, আজ রাতেই ওদের রাজি করাবো। তাহলে চলো, কালই গিয়ে ছেলে দেখে আসি। ওর বাবা বাড়িতে নেই, এই সুযোগে পাকা কথা সেরে ফেলবো। উনি বাড়ি এলে কেবল কন্যা সম্প্রদানটা হবে। মেয়ে মানুষ হয়ে তুই ছেলে দেখতে যাবি? এমন কথা তো বাপের জন্মেও শুনিনি কো। তাছাড়া আর উপায় নেই পিসি, ওদের বাবা যদি সব জেনে যায় তবে বিয়েটা ভেঙে দেবে। তার চেয়ে আমি গিয়েই বরং দেখে আসি। বেশ, তবে তাই হবে। এখন আমাকে কিছু খেতে দে, খুব খিদে পেয়েছে। এসো পিসি, ঘরে এসে বসো, আমি তোমার জন্য খাবারের আয়োজন করছি। মা, রাতে কেবল পান্তা ভাত, এটা দিয়ে কিভাবে খাবো মা? ইস, বড়লোকের মেয়েরে আমার, পান্তা তাদের মুখে রোচে না। এগুলো ছাড়া তো অন্য কিছু দিতে পারতে, ভাতগুলো দেখেই বোঝা যাচ্ছে এগুলো কাল রাতের। এছাড়া কি তোদের মাংস ভাত খাওয়াবো নাকি হতচ্ছাড়ি? ঘরে একটা টাকা নেই, আর তোরা আছে সাবধান নিয়ে। এগুলো খেলে খা, না খেলে গিয়ে শুয়ে পড়, আমি আর কিছু দিতে পারবো না। দূর, মা সব সময় কেবল ঝগড়া করে আমাদের সাথে, এই ভাত আমি খাবই না। আহ ছোট, এমন করিস না, যা আছে খেয়ে নেবন, না হলে সারা রাত না খেয়ে থাকতে হবে। হ্যাঁ রে নিতু, খাবারের সাথে রাগ করতে নেই, যা আছে খেয়ে নেবন। ইরে নাতনিরা, এসব গুজুর গুজুর ফুসুর ফুসুর করছিস? পান্তা খেতে ভালো লাগে না বুঝি? না ঠাকুমা, আমি এসব খাবার একদম খেতে পারি না। মা থাকতে আমাদের কত মজার খাবার খাওয়াতো, সৎমা এসে কেবল পান্তা খাওয়ায়। আরে কত দুঃখ তোদের, তবে চিন্তা করিস না, আমি তোদের মজার খাবার খাওয়ার একটা উপায় বের করেছি। তোরা যদি আমার কথায় রাজি হোস, তবে খাবারের আর অভাব হবে না।
কি উপায় ঠাকুমা, কি উপায় ঠিক করেছো? তোদের তিনজনের বিয়ে ঠিক করেছি। ছেলে অনেক ধনী, রাজরানী হয়ে থাকতে পারবি, কখনো কোনো কিছুর অভাব হবে না। তাই নাকি? বিয়ে হলে অনেক খেতে পারবো? কিন্তু বাবা তো বাড়িতে নেই, তার অনুমতি ছাড়া আমরা কিভাবে মতামত দেব? রাখতো বাবার কথা, বাবা যে তার সন্তানদের খোঁজ নেয় না, তার আবার অনুমতি কিসের? ও ঠাকুমা, আমরা বিয়েতে রাজি, তুমি মাকে বলো বিয়ের আয়োজন করতে। হ্যাঁ গো ঠাকুমা, আমাদের এই নরক থেকে তুমি উদ্ধার করো। এই তো লক্ষ্মী মেয়ের মতো কথা। আমি আর তোর মা তবে কাল ছেলের বাড়িতে গিয়ে পাকা কথা সেরে আসবো। হ্যাঁ, তাই যাও ঠাকুমা, কোনোভাবে এই বাড়ি থেকে বের হতে পারলেই বাঁচি। আপনারা তো আমার ভাইকে দেখলেন, ও একটু অসুস্থ, তাই তাড়াহুড়ো করে বিয়েটা দিতে চাচ্ছি। আমিও আমার মেয়েগুলোকে তাড়াহুড়ো করে বিদায় করতে চাচ্ছি বাবা। সৎ মেয়ে বলে কথা, ওদের বাড়ি থেকে বের করতে পারলে শান্তিতে থাকতে পারবো। ও, এই কথা! এতক্ষণে বুঝেছি জেনে শুনে এমন ছেলের সাথে কেন মেয়ের বিয়ে দিচ্ছেন, তাও আবার 3 মেয়ে একসাথে। জেনে শুনে সৎ মেয়েকে কে ভালো ছেলের হাতে তুলে দেয় বলুন তো? ওরা যত কষ্টে থাকবে আমি তত শান্তি পাবো। আমারও একই কথা। তপন আমার সৎ ভাই, বাবা মারা যাওয়ার পর ওর সব সম্পত্তি আমি নিয়ে নিয়েছি। এখন ওকে কোনোভাবে বিয়ে করিয়ে একটা কুঁড়ে ঘর দিয়ে দিতে পারলেই বাঁচি। তাহলে আর দেরি কেন? দুজনের অভিপ্রায় যখন এক, পাকা কথা তাহলে সেরে ফেলা যাক। হ্যাঁ হ্যাঁ, বিয়েতে আমাদের কোনো আপত্তি নেই, আমরা আপনার 3 মেয়েকেই গড়ে তুলব। তাহলে আগামী শুক্রবারই বিয়েটা হয়ে যাক, আমি আজ ওর বাবাকে রাজি করাবো। যাক, ভালোই ভালোই পাকা কথা হয়ে গেছে। আজ তবে আসি, আবার দেখা হবে। কি, তুমি আমাকে না জানিয়ে মেয়েদের বিয়ে ঠিক করে ফেলেছো? হ্যাঁ গো, পাত্রটা খুব ভালো তো, তাই হাতছাড়া করিনি। তা ছেলের নাম কি? কি করে, চাকরি না ব্যবসা? ছেলের নাম তপন, চাকরি ব্যবসা কিছুই করে না। বাপ দাদার অঢেল সম্পত্তি আছে, তাই দেখাশোনা করে। ওখানে বিয়ে হলে আমাদের 3 মেয়ে রাজরানী হয়ে থাকবে গো। খাওয়া দাওয়া পোশাক আশাকের কোনো চিন্তা করতে হবে না। তাহলে তো ভালো। এই পাত্রের সন্ধান তুমি কোথায় পেলে গো? গয়া পিসি খোঁজ দিয়েছে, আমি ছেলে দেখে পাকা কথাও দিয়ে এসেছি। বাবা বাবা বাহ, তুমি দেখি অনেক চালু হয়েছো গিন্নি। তা বিয়ে কবে? আগামী শুক্রবারে। তা তোমার মতামত কি? হাজার হোক মেয়ে 3টি তোমার, আমি সব দেখে এসেছি, এখন তুমি যা সিদ্ধান্ত নেবে তাই হবে। আমার আর কি সিদ্ধান্ত নেওয়ার আছে? তুমি যখন পাকা কথা দিয়ে এসেছো, সেখানেই বিয়ে হবে। ঠিক আছে, তবে তুমি বিয়ের আয়োজন করো। শুক্রবারের তো আর বেশি দেরি নেই, যা করার এর মধ্যেই করতে হবে। আমরা আসি বাবা, তুমি নিজের খেয়াল রেখো। সাবধানে যাস মা, আর শ্বশুর বাড়ির সবার মন জয় করে চলিস। আমি তোদের তেমন কিছু দিতে পারিনি, কি করে দেব বল? ব্যবসার যা অবস্থা, সংসারই চলছে না। ও কথা বলো না বাবা, তুমি আমাদের যে স্নেহ মমতা দিয়েছো তা কখনো শোধ করতে পারবো না। মা মরে যাওয়ার পর এতগুলো বছর তুমি আমাদের আগলে রেখেছো। কি গো, তোমরা কি দুঃখের আলাপ শেষ করবে? এদিকে যে মাঝরাত হয়ে গেল, কখন রওনা দেবো আর কখন বাড়ি পৌঁছাবো বলো তো? হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি চলো, ওখানে গিয়ে আবার আচার কাজি করতে হবে তো। ও বউ, চলে এসো তোমরা। তাই যাও, এখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই। চলুন দিদি, আমরা বিদায় নিয়েছি। বরযাত্রী চলে গেছে, আমিও এখন আসি তবে। তাই যাও পিসিমা, তুমি আমার বড্ড উপকার করলে। মেয়েগুলোকে বিয়ে দিয়ে যে কি শান্তি লাগছে এখন। কিন্তু আমার কেমন একটা খটকা লাগছে গিন্নি। একে তো বরযাত্রী রাতে এলো, তার উপর জামাই বাবাজি কোনো কথা বলল না, সারাক্ষণ একজন তার সাথে ছিল। ছেলেটা অন্ধ না বোবা কিছুই তো বুঝতে পারলাম না। ও কিছু নয় গো, বিয়ে করতে এসে খুব লজ্জা পেয়েছে, সেজন্য কথা বলেনি।
ও, এই কথা। তাহলে বলতে হবে জামাই বাবাজি খুব লাজুক। হ্যাঁ গো, ছেলেটা ঠান্ডা আছে, মেয়েগুলোর কষ্ট হবে না। আমি তো তাই চাই গিন্নি, শান্তিতে ওরা যেন স্বামীর সংসারটা করতে পারে। বড় মেয়েটাকে নিয়ে চিন্তা নেই, কিন্তু ছোট দুটো মেয়ে যা দুরন্ত হয়েছে। এখন ওদের সামাল দেওয়ার লোক আছে, তোমায় এত ভাবতে হবে না। রাত অনেক হয়েছে, এখন ঘরে এসো। এই হলো তোমাদের সংসার, আর ওই তোমাদের স্বামী। সব তোমাদের বুঝিয়ে দিয়ে গেলাম, আজ থেকে এখানেই থাকবে তোমরা। সে কি কথা, আমরা এই কুড়ে ঘরে থাকবো কেন? মা না আমাদের বড় বাড়ি দেখে বিয়ে দিয়েছে। ইস, মেয়ের কথা শোনো। বড় বাড়ি কি তোর বাবা তৈরি করে রেখে গেছে? ও বাড়ি আমাদের, ওখানে চোখ দিবি না বলে দিলাম। আচ্ছা ঝগড়াতে মহিলা তো আপনি, আসতে না আসতেই ঝগড়া শুরু করে দিয়েছেন। ঝগড়া করছি তো বেশ করছি, ভালোই ভালো চুপ হয়ে যা, না হলে তিনটে চুলের গোছা থাকবে না। কথা ছিঁড়ি দেখেছো দিদি, পায়ে পড়ে কিভাবে ঝগড়া করছে। ওগো, আপনি কিছু বলবেন না? ছোট মানুষ বলে যে কেউ এসে যা তা বলে যাবে আমাদের। ও কি বলবে? হ্যাঁ, ওর কি বলার কোনো মুখ আছে? ও তো বোবা কানা। আমাদের স্বামী বোবা কানা? এ কি বলছেন দিদি? সত্যি বলছি, না হলে তোমাদের মতো অপয়া মেয়েদের ঘরে আনি। এখন থাক তোরা, আমি বাড়িতে যাচ্ছি। আজ থেকে এখানেই থাকবি আর 3 বোনে কাজ করে সংসার চালাবি। ও দিদি, কি বলে গেল উনি? আমাদের স্বামী নাকি বোবা কানা? কিন্তু দেখে তো জন্মান্ধ মনে হচ্ছে না। আমার মন বলছে ওই ডাইনি আর তার স্বামী ওর চোখ কানা করে দিয়েছে। না জেনে কারোর ওপরে দোষ দেওয়াটা ঠিক না মেজো, সেজন্য ওনার সাথে কথা বলা দরকার। কথা বলবে কি করে? উনি তো কথা বলতে পারে না। চোখেও তো দেখতে পারে, কানেও তো শুনতে পারে, আর দেখে মনে হচ্ছে পড়াশুনো কিছুটা জানে। তাই বলছিলাম কি, ওনাকে যদি লিখতে বলি তাহলে কেমন হয়? তা ভালো বলেছিস, কিন্তু খাতা কলম কোথায়? আমি খাতা কলম নিয়ে এসেছি দিদি, স্বামীর ঘরে এসে পড়বো বলে আমার পুরনো খাতা আর কলমটি নিয়ে এলাম। ওটা দেবো ওনাকে? হ্যাঁ, ওগুলো নিয়ে আয়। এই যে, শুনছেন? আচ্ছা বলুন তো, আপনার এই অবস্থা কি করে হলো, আর কে করেছে এরকম? হ্যাঁ রে দিদি, লিখছে উনি। তা কি লিখলো রে? দাঁড়া দাঁড়া, পড়ে দেখি। ও দিদি, তুমি পড়ো তো। ও লিখেছে, আসলে তোমাদের কথাই ঠিক, আমি জন্ম থেকে এরকম ছিলাম না। আমার দাদা আর বৌদি আমার চোখ নষ্ট করে দেয়, আর যাতে কথা না বলতে পারি সেজন্য জ্বলন্ত কয়লা আমার মুখে ঢেলে দেয়। কিন্তু এ কি কথা, এরকম পিচাস মানুষও হয়? কিন্তু এরকম করেছে কেন? এরকম করেছে কারণ ওরা চায় আমার সব সম্পত্তি নিয়ে নিতে। জোর করে সব নিয়েও নিয়েছে, কিন্তু আমার বাবা আমার ভবিষ্যতের কথা চিন্তা করে অনেকগুলো সোনার মোহর লুকিয়ে রেখে গিয়েছিল। ওগুলোর খবর শুধু আমিই জানি। ওরা সেগুলো আমার কাছে চেয়েছিল, কিন্তু আমি বলিনি কোথায় আছে। তাই আমি যাতে ওগুলো উদ্ধার করতে না পারি সেজন্য আমার চোখ নষ্ট করে দেওয়া হয়। আর এই ঘটনা যেন আমি কাউকে বলতে না পারি সেজন্য আমার কথা বলার শক্তি ওরা নষ্ট করে দেয়। হায় হায়, এরা কি মানুষ নাকি নরকের কীট? একটা মানুষের সাথে এরকম পাশবিক আচরণ কেউ করে? এটা এত সব ভাবার সময় নয় দিদি, আমাদের আগে ভাবতে হবে ওই মোহরগুলো কোথায় আছে, তাহলে আমাদের ভাগ্য ফিরবে, ওনাকেও সুস্থ করতে পারবো। ঠিক বলেছিস, ওনাকে জিজ্ঞেস কর ওগুলো কোথায়। মোহরগুলো আমাদের বাড়ির দক্ষিণ পাশে যে পুকুর আছে তার পূব কোণে পোতা আছে, তোমরা সেখান থেকে মোহরগুলো উদ্ধার করে আনো। ঠিক আছে, তবে তাই হবে। চল দিদি, এক্ষুনি ওগুলো নিয়ে আসি। এত রাতে সবাই নিশ্চিত ঘুমিয়ে আছে, এই সুযোগে আমাদের কাজগুলো সেরে ফেলতে হবে। তোরা যা, তবে আমি ওনার কাছেই থাকি। একা মানুষ কখন কি প্রয়োজন হয় কে জানে। ঠিক বলেছ দিদি, হয়তো শত্রুদের অন্য অভিপ্রায়ও থাকতে পারে। বিয়ের পর ওনাকে হত্যা করে আমাদের কাঁধে দোষ দেবে। তাহলে দিদি এখানে পাহারা দিক, আমরা দুজন মোহর নিয়ে আসি। গিন্নি,
আরে ও গিন্নি, খবর শুনেছো? আমাদের যে সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ হয়ে গেছে? কি সব বলছো তুমি? সত্যি বলছি গিন্নি, ওই 3 বোন আমাদের সর্বনাশ করে ছাড়লো। কি হয়েছে খুলে বলো তো। আরে তপনের কাছ থেকে ওরা মোহরের সন্ধান পেয়ে গেছে। কালকে রাতে তা উদ্ধার করে ডাক্তারের কাছে গেল। আরে বাবা, লোক মুখে শুনছি তপন নাকি সুস্থ হয়ে গেছে, এখন পুলিশ নিয়ে আসবে বাড়িতে। এ কি বলছো তুমি? পুলিশ নিয়ে বাড়িতে এলে তো আমরা ধরা পড়ে যাব। এতদিন তপনের ওপর যে নির্যাতন করেছি সব পাশ হয়ে যাবে। এখন কি করব বলো, বাড়িতে থাকলেই বিপদ হয়ে যাবে। ওগো, এক কাজ করো, আমরা কদিনের জন্য গা ঢাকা দিয়ে থাকি, অবস্থা স্বাভাবিক হলে বাড়ি ফিরে আসবো। গা ঢাকা দিয়ে লাভ হবে না দিদি, আমরা তার আগেই এসে গেছি। এখন তোমাদের পালানোর সব পথ বন্ধ। ওগো, আমাদের তোমরা ক্ষমা করে দাও। আমরা যা অন্যায় করেছি, আমার ভাইয়ের সাথে করেছি, তোমাদের তো কোনো ক্ষতি করিনি। আমাদের স্বামীর শত্রুকে আমরা কখনো ছাড়বো না। তোমাদের উপযুক্ত শাস্তি পেতেই হবে। একটু অপেক্ষা করো, তোমাদের হাতে নাতে সব কিছু উসুল করা হবে। ও দিদি, আর অপেক্ষা করতে হবে না, পুলিশ চলে এসেছে। হ্যাঁ গো, তুমি এখন সব কিছু দেখতে পাচ্ছ। হ্যাঁ গিন্নি, স্পষ্ট তোমাদের দেখতে পাচ্ছি। বাবা, কথাও তো সুন্দরভাবে বলতে পারছো। বোঝাই যাচ্ছে না যে তুমি বোবা ছিলে। সব তোমাদের জন্যই হয়েছে গিন্নি, তোমরা আমাকে নতুন জীবন দিলে। আর তুমি আমাদের সৎ মায়ের হাত থেকে বাঁচালে। ওই সংসারে থাকলে আমাদের না খেয়ে মরতে হতো। কি যে কষ্ট করেছি এতটা বছর, তা বলে বোঝানো যাবে না। আজ সব কষ্ট দূর হয়েছে। তোমাদের আর কোনো কষ্ট নেই গিন্নি, এখন থেকে আমাদের দুঃখের সংসারে সুখ বিরাজ করবে। ঠিক বলেছ, আমরা এখন খুব সুখে আছি। আর এই সুখ আমাদের সৎ মাকেও দেখাতে হবে। বেশ বলেছ দিদি, একদিন বাবা মাকে চিঠি লিখে আমাদের বাড়িতে ঘুরে যেতে বলি, তাহলে সৎ মায়ের উচিত শিক্ষা দেওয়া যাবে। তাই লিখো, ওরা এলে আরেকটু মজা হবে। কি যে শনি পেয়েছিল আমাকে! 3টে মেয়েকে বিয়ে দিয়ে একেবারে একা হয়ে গেছি। এখন সংসারের সব কাজ আমাকে করতে হয়। সব দোষ ওই গয়া বুড়ির। ওর কথা কেন যে শুনেছিলাম সেদিন। গিন্নি, আরে ও গিন্নি, ঘরে আছো? হ্যাঁ, বলি তোমার মেয়েদের চিঠি এসেছে। ওরা চিঠি পাঠিয়েছে? তা কি লিখেছে চিঠিতে? ওরা শহরে নতুন বাড়ি করেছে, জামাই বাবাজি সেখানে ব্যবসা দিয়েছে, খাওয়া দাওয়া উৎসব আয়োজনে ভরপুর চারিদিক। রাজরানীর মতো আছে মেয়েরা। চিঠিতে বলল ওদের গিয়ে দেখে আসতে। সে কি গো, এসব কি বলছো তুমি? ওই ছেলে সুস্থ হয়ে গেছে, শহর দাপিয়ে ব্যবসা করছে? হ্যাঁ গিন্নি, সেটাও লিখেছে। ওর দাদা আর বৌদিকে পুলিশে নিয়েছে, আর উন্নত চিকিৎসা করে জামাই বাবাজিকে সুস্থ করা হয়েছে। তোমার কথাও লিখেছে গিন্নি, পড়ে দেখো। কই দেখি। হায় হায়, হে কি লিখেছে ওরা! আমাকে ও বাড়িতে যেতে বলেছে। না না, আমি যাব না, আমি যাব না। ওগো, কি হয়েছে তোমার, এমন করছো কেন? আমার মাথাটা বড্ড ঘুরছে গো। হে কি শোনালে! ওই সতীনের মেয়েগুলো এত সুখে আছে, আমার যে মরে যেতে ইচ্ছে করছে গো। আহ আহ আর গিন্নি, তুমি যে পড়ে যাচ্ছ, এই যা ফিট হয়ে গেল। এই জন্যই বলি, মনে হিংসের জন্ম দিতে নেই, না হলে সবার অবস্থা আমার গিন্নির মতোই হবে। হ্যাঁ।